ইমামে আজম যিনি ৯৯ বার আমার আল্লাহরে খাবে দেখছে। আল্লাহু আকবার। কতবার? ফেকার কিতাব ৯৯ বার যিনি ফেকা আকবর লেখছে, ৯৯ বার আমার আল্লাহরে খাবে দেখছে। ইমামে আজম ২.৫ দিন পর্যন্ত মদিনার রওজা মুবারকের পাশে পড়ে রয়েছে, খানা পিনা নাই, প্রস্রাব পায়খানা নাই। হঠাৎ করে এস্তেঞ্জার একটু বেরোইছে। আহমদ কবিরে ডাক দেখো, আহমদ রে, আমার মদিনার বাউন্ডার হইতে তাড়াতাড়ি দূরে সরাও। বিলে কেন? এই মাত্র আইলেন, ২.৫ দিন গত হয়েছে, আপনি যাইবার জন্য পাগল হয়েছেন। যেই নবীরে ফালাইয়া কেউ যাইতে চায় না, আপনি কেন পাগল হয়েছেন? বিলে রে, তুমি জানো না আমি মদিনার বাউন্ডারে যেই দিকে নজর করি রে, আমার দয়ালের চিহ্ন দেখতে পাই। আমার স্ট্যান্ডার খাল হয়েছে, আমি কোথায় যাব? বিলে খাল বহুত খাম্মাম খানা আছে, আপনি যান না কেন? বিলে না, অন্যরা যাইতে পারে, আমি যাব না। মদিনার বাউন্ডারের ভিতরে আমি প্রস্রাব করতে পারবো না, পায়খানা করতে পারবো না, আমার দূরে সরাইয়া লইয়া যাও। উনি ২.৫ দিন পরে দূরে সরে গেছে। কত মানুষ যাইতেছে, ইমামে আজম তো গেছে। মদিনার মাটির কত ইজ্জত দিল ইমামে আজম, আর মাটি তো দূরের কথা রে, নবীর শানের মধ্যে কত বড় আঘাত করতেছে। এই কারণে খন্ড খন্ড কিয়ামতের আলামত দেখা দিছে। কোনো কাজে শান্তি নাই, শান্তির মালিক হইল একমাত্র আমার আল্লাহ। আল্লাহ কয় শান্তি সৃষ্টি করছি একমাত্র আমার হাবিবের উসিলা। আমি আল্লাহ হইলাম রাব্বুল আলামিন, আমার কামলি আমার হাবিব হইল রহমত লিল আলামিন। রহমত বিহনে কোনো কিছু বাঁচতে পারে না। তাই বলে বাবা রে, ইমামে আজমের মতন যিনি আমাদের মাযহাবের ইমাম, উনি মদিনার মাটিরে কত ইজ্জত করছে, তার বিনিময় সেই প্রেম এবং ঈমান তার মধ্যে সেই ভালোবাসা আছে বিদায় সেই ৯৯ বার আল্লাহরে খাবে দেখছে এবং অত বড় দরজা হাসিল করছে। এইরকম ঈমান বিশ্বাস যাদের মাধ্যমে নাই, তারার মাধ্যমে বাবা কিছু পাওয়ার আশা করতে পারবেন না। হানাফি মাযহাবের ইমাম হইল ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। ওনার নাম হইল নুমান ইবনে সাবিত। উনি মক্কাতে, শর্টকাট বলতেছি, মক্কাতে ইমামতির দায়িত্ব যখন পাইলেন, ৯০ দিন পরে, কতদিন পরে? ৯০ দিন পরে ইমামে আজম রাত্র নিশ্চিতে শুইয়া রয়েছে ঘরের দরজায়। মসজিদের এই মিনারার নিচে এলো ইমামের রুম। দরজা যায় ডাক দিল, হে নুমান, তুমি ৯০ দিন গত হইল মক্কাতে আসছো, এখনো মদিনার কথা কি তোমার মনে পড়ে না? আর কি ঘুম আছে? ঘুম আছে? থাকতে পারে? মদিনার কণ্ঠস্বর ফাইলে আর কি ঘুম আছে? ইয়া রাসূলুল্লাহ কই একটা চিৎকার দিয়া বসা গেছে। মেশক আম্বরের খুরব শুধু না খেলা। এই কথা শোনার পরে
3 দিনের ভিতরে কিছু ভক্তগণকে ডাকাই আনছে, বলল আমি মক্কা ছেড়ে মদিনা চলে যাব, আমার এই দায়িত্ব পালন করার, পরিবেশ করো। 3 দিনের ভিতরে পরিবেশ করাইয়া উনি মক্কা ছেড়ে মদিনা জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছে। অন্তত 100 জন ভক্ত সঙ্গে লইয়া হাইটটা কেমনে গেছে, হাইটটা কত কষ্ট। মক্কা থেকে মদিনা 350 কিলোমিটার। কত কত ডাইরেক্ট বাসে আমরা গেছি, তবু তো সারাদিন টানছে, রাত গিয়ে পড়ছি। এখন ইমামে আজম শত শত ভক্তগণ সঙ্গে লইয়া মদিনার দিকে রওনা। কোন সাধনে পাইব তোমার দয়াল গো, কোন সাধনে পাইব তোমার। কানতে কানতে মদিনা রওনা হয়েছে। ওই টাইমে যাইতে 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 বাবা মদিনার প্রথম গেটে পর্যন্ত যখন নয়নে দেখছে, গেটের তুমি একটু অদূরে গেটের ভিতরে নজর করা মাত্র ইমামে আজম ইয়া রাসূলুল্লাহ কই একটা চিৎকার দিয়া জমিনে সেজদায় পড়ে গেছে। আহমদ কবির করে নাম, ওনার ভক্ত ওনাকে প্রথম জড়াইয়া ধরছে, দইরা কয় হুজুর আপনি এইভাবে পড়ে থাকবেন কি, যেই নবীর প্রেমে কানতে কানতে রওনা হয়েছেন, আপনি কি নবীর রওজা মোবারক এখান থেকে আরো 3 কিলোমিটার দূরে আছে, আপনি কি রওজা মোবারকের সামনে যাবেন না? কি বলে হুজুর বলেন, ইমামে আজম বলেন যে বাবারা তোমরা যাইলে যাও, আমি আর যাব না। দিলে কেন, দিলে কেন যদি তুমি প্রশ্ন করো, তোমাদের চোখটি খুললে আমার 2টা চক্ষু ফিট করো। দিলে হুজুর এই ক্ষমতায় পাওয়ার জ্ঞান তো আমরা নাই, দয়া করে বলুন না আপনি। ইমামে আজম কয় বাবা রে, আমি মদিনার প্রথম গেটের সামনে আইসা যখন গেটের ভিতরে নজর করলাম, নজর করা মাত্র আমি 2 নয়নে দেখতেছি মদিনার প্রত্যেকটা বালুকণার মাধ্যমে আমার দয়ালের নুরানি কদম মুবারকের চিহ্ন দেখতে আমি রে যদি 2 নয়নে দেখা যায় না, যদি এমন পৌত পবিত্র মাটির মাধ্যমে আমার পাও যদি লাগাই রে, বুজুর্গানিতে কিনার পাইতাম না। যদি দয়ালে যদি বিয়াদবি ক্ষমা করে আমাকে ডাক দিয়া যদি আমার মাফ কইরা কুলে লয় রে, আমি যাবো, নয়তো আমার যাওয়া সম্ভব না। তোমরা যাও, আমি দেখা বলাইছি যাইতে পারি না। কিছু কান্দার কারণে কিছুক্ষণ পরে নুরানি একটা চিকন কণ্ঠস্বর আওয়াজ আসলো, অনুমান নুমান তুমি আমার পাগল জানি, আমিও তোমার জন্য পাগল।
নুমানো তুমি যেইভাবে মনে এইভাবে তুমি আসো, আমি নবী তোমারে কবুল করে নিব। এই কথা যখন বলছে নুমান ইবনে সাবেত, তখনও ছোট বাচ্চা কুলে লইলে কান্দে লইলে বিয়াদবি হয়, মাথার উপর তুইলে হাসি দেন, আনন্দ করে না, কানলে হাত করে না। যদি ওইভাবে দয়াল যদি আমাকে মাফ করে গো, আমি যাইতে পারি। মদিনার নবী কয়, নুমা তোমার যেইভাবে খুশি এইভাবে আসো, আমি নবীর বাধা নাই। তবু নুমান ইবনে সাবেত কেমনে গেছে জানেন না? 3 মাইল মিলিটারি যেইভাবে কর্নিং করে, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? মিলিটারি যেইভাবে কর্নিং করে, এইভাবে হাঁটু দিয়া ফাও লাগায় না, এইভাবে হাঁটু দিয়া কনি দিয়া মদিনার মাটিরে সুমাইতে সুমাইতে ইমামে আজম দয়াল নবী রওজা মুবারকের সামনে যা। হীরা মানিক সিনেরে কে বা জহরি বিনে, অতুল্য মূল্য এই প্রেম কয়জনে জানে। যার সনে যার প্রেম বইটা আছে, বলেন যার সনে যার প্রেম বইটা আছে, 2 দেহ তার একই আছে। আল্লাহ রাসূল বান্দায় আছে প্রেমের কারণে, আল্লাহ রাসূল বান্দায় আছে প্রেমের কারণে। অতুল্য মূল্য এই প্রেম কয়জনে। হারে মানুষ বানাইলা খুদা প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ গো মদিনার সব। ইমামে আজম কানতে কানতে রওজা মুবারকে গেলেন, যায়া কানটা নিজের কান রওজা মুবারকে লাগাইল। কিরে মানুষ নাই, কিচ্ছু নাই, গহীন গোপনে নিশি রাত্রে গুনগুন গুনগুন একটা জিকির নুরানি কণ্ঠ সুরে পাইতেছে। ইমামে আজম শুনতেছে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। ইমামে আজম কয়, কসম খুদার, নবী উম্মতি উম্মতি বলে রওজা মুবারকে নবী কান্দে জিকির করে। নবী তো মরে না, একদল কো নবী মরে গেছে। নাউযুবিল্লাহ কইতে পারে, নবী কি মরে? আল্লাহ কয় কুল্লু নাফসি যায়কাতুল মাউত, সমস্ত সৃষ্টি জগৎ মরিয়া দেব। ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন। ও হাবিব আপনি জানাইয়া দেন, আমি এবং আপনার নামের কোনো মরণ নাই। কেন বুঝে না? বুঝে না, ইমান তো নাই, কেমনে বুঝবো? নবীর প্রেম অন্তরে নাই। যার কাছে নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, নবীর নীতি নাই, নবীর আদর্শ নাই, তার দেহ তো কখনো পবিত্র হয় নাই। তাই বিধাতে তার মাধ্যমে মদিনার বিম্ব, মদিনার তাওয়াজ্জু ঢুকে নাই। ওলি আল্লাহর ফায়েজ মদিনার তাওয়াজ্জু হলো এলমে লাদুনি। এলেম, 1 মন শরীয়তের এলেমের সঙ্গে 17 মন এলমে লাদুনি হাসিল করতে হয়। তাহলে 1 মন এলেম রাখার মতন ক্যাপাসিটি তার মাধ্যমে আসবে। ক্যাপাসিটি যদি না আসে,
রাখা সম্ভব না। আওলা জাওলা কথা কইব, সকালের কথা, বিকালের কথা, দুপুরে কথা। মিয়া সাহেব, আমার নবীর শান কত যে মহান। আল্লাহ কয়, বন্ধু আমি আপনাকে না বানাইলে কোনো কিছু বানাইতাম না। আমি আপনার খাতিরে সমস্ত কিছু সৃষ্টি করিলাম। কুরআন আল্লাহর বাণী প্রকাশ হয়েছে নবীজির নুরানি জবান মুবারকের মাধ্যমে। এই কুরআনের অধীনে নবীজি না, নবীজির অধীনে চলে কুরআন। ভাইও, ইমামে আজম যিনি ৯৯ বার আমার আল্লাহরে খাবে দেখছে। আল্লাহু আকবার। কতবার? ফেকার কিতাব ৯৯ বার। যিনি ফেকা আকবর লেখছে ৯৯ বার আমার আল্লাহরে খাবে দেখছে। ইমামে আজম ২.৫ দিন পর্যন্ত মদিনার রওজা মুবারকের পাশে পড়ে রয়েছে। খানা পিনা নাই, প্রস্রাব পায়খানা নাই। হঠাৎ করে এস্তেঞ্জার একটু বেরোইছে। আহমদ কবিরে ডাক দেখো, আহমদ রে, আমার মদিনার বাউন্ডার হইতে তাড়াতাড়ি দূরে সরাও। বিলে কেন? এই মাত্র আইলেন, ২.৫ দিন গত হয়েছে, আপনি যাইবার জন্য পাগল হয়েছেন। যেই নবীরে ফালাইয়া কেউ যাইতে চায় না, আপনি কেন পাগল হয়েছেন? বিলে রে, তুমি জানো না আমি মদিনার বাউন্ডারে যেই দিকে নজর করি রে, আমার দয়ালের চিহ্ন দেখতে পাই। আমার স্ট্যান্ডার খাল হয়েছে, আমি কোথায় যাব? বিলে খাল বহুত খাম্মাম খানা আছে, আপনি যান না কেন? বিলে না, অন্যরা যাইতে পারে, আমি যাব না। মদিনার বাউন্ডারের ভিতরে আমি প্রস্রাব করতে পারবো না, পায়খানা করতে পারবো না, আমারে দূরে সরাইয়া লইয়া যাও। উনি ২.৫ দিন পরে দূরে সরে গেছে। কত মানুষ যাইতেছে, ইমামে আজম তো গেছে। মদিনার মাটির কত ইজ্জত দিল ইমামে আজম। আর মাটি তো দূরের কথা রে, নবীর শানের মধ্যে কত বড় আঘাত করতেছে। এই কারণে খন্ড খন্ড কিয়ামতের আলামত দেখা দিছে। কোনো কাজে শান্তি নাই। শান্তির মালিক হইল একমাত্র আমার আল্লাহ। আল্লাহ কয়, শান্তি সৃষ্টি করছি একমাত্র আমার হাবিবের উসিলা। আমি আল্লাহ হইলাম রাব্বুল আলামিন, আমার কামলি আমার হাবিব হইল রহমতুল লিল আলামিন। রহমত বিহনে কোনো কিছু বাঁচতে পারে না। তাই বলে বাবা রে, ইমামে আজমের মতন যিনি আমাদের মাযহাবের ইমাম, উনি মদিনার মাটিরে কত ইজ্জত করছে। তার বিনিময় সেই প্রেম এবং ঈমান, তার মধ্যে সেই ভালোবাসা আছে বিদায় সেই ৯৯ বার আল্লাহরে খাবে দেখছে এবং অত বড় দরজা হাসিল করছে। এইরকম ঈমান বিশ্বাস যাদের মাধ্যমে নাই, তারার মাধ্যমে বাবা কিছু পাওয়ার আশা করতে পারবেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা অদনাবি মাওলানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা অদনাবি ইচ্ছা করলে নবী গো পাকে থাকতে পারতেন আরশে, উম্মতেরই মায়া গো নবী মদিনাতে এসেছে। আল্লাহুম্মা সাল্লি জবান খুলে
আদনান নিজে খোদা মজনব হইয়া দুস্তি করলো যার শোনে কোন মারহাবা নিজে খোদা মজনব হইয়া দুস্তি করলো যার শোনে নামে দিল নাম নিশাইয়া দেখে না সে কলমাতে আল্লাহুম্মা সাল্লি আদনা বিনা সাবিয়ানা মাওলানা মুহাম্মদ কবে যে মরিব গো আমি মরণ লেখছ কোন জায়গা কবে যে মরিব গো আমি মরণ লেখছ কোন নূরের নবী না দেখায়া মরণ আমায় দিও না আল্লাহুম্মা সাল্লি মুসলমান দর্শে গুণে ভেবে দেহ না ইসলামের রীতিনীতি তোমার কাছে ভালো লাগে না মুসলমান ও মুসলমান বাবারে ইমামে আজমের মতন ভালোবাসা প্রেম যদি তোমার অন্তরে না থাকে কখনো তুমি বাবা কিনার পাবে না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত যিনি বসো ধন্যবাদ মিজানুর রহমান ও সাদউদ্দিন তাহির কোন আলহামদুলিল্লাহ বেড়ার তো নৌজওয়ান বেড়া আমরা তো বুড়ো হয়ে গেছি বেড়া 56 বছর চলে ওয়াজের বয়স বুড়ো হয়েছি 76 বয়স চলে তবু তো আমি আপনার সামনে উপস্থিত তবে বুঝাইতে পারি না আপনারা এলুভাতেরই আলামত দেখে আমার কাছে খুবই অসন্তোষ এরকম কোন দরবারে করে না তবে করাটা আপনারা লাভবান না কথা বুঝিনি আপনারা লাভবান না ভালো কাজের মাধ্যমে বাধা সৃষ্টি করে ভালো মানুষ করে না ঠিক নি কথাটা যত কিছু হোক যে যেটা করবো এটাই থাকবে আমি কেন খারাপ কাজ করব একজন খারাপ কাজ করছে আমি কেন করব ঠিক না কথাটা আমি ভালো কাজ করব ভালো উপদেশ দিব ভালো উপদেশ মোতাবেক চলবো ভালো কর্ম করব সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে ঠিক না আমি যিনি আজকের এই মাহফিল শাহ সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ স্মরণে আমার মুর্শিদ কাবলা বলছে যে বাবা নাসির উদ্দিন স্যার আমাদের বংশধর আমার মোর্শেদ জালালি মাওলা কাবলা কাবা বলছে যে ওনার আমাদের বংশ সম্পর্ক না স্বয়ং সম্পূর্ণ এই যে খন্দকার সাধারণ সাহেব দুনিয়াতে নাই ওনার মাজার এখানে জানার যে পরিবারের উদ্যোগে আজকার মাহফিল পরিচালনা হইতেছে এই খন্দকার সাধারণ সাহেবের লইয়া আমার পিসাব বর্ষে বৈশা এই আলোচনা করছে ইতিহাসগুলোর টাইমে আমার পীরে বুঝাই গেছে তো ওনারা বুঝতে পারছে এই যে গিয়াসউদ্দিন সাহেব ওনাদের কাছেও বলে গেছে তো আজকে কইছে যে আমারে বলছে নাসির
উনি আমাদের বংশধর এবং উনি ওলি, কোনো সন্দেহ নেই। আমি এই নামের উপর দৃষ্টি করে দাওয়াতটা গ্রহণ করছি। আমরা সেই নামকে শ্রদ্ধা করি। আর আপনারা গ্রামবাসী, এলাকাবাসী কোথায়? আমার বক্তব্যের বয়সে এই আপনাদের এই মাহফিলের মধ্যে এমন এতগুলো অলির মাহফিল, বুজুর্গানের মাহফিল, কিন্তু আমি কোনো জায়গায় এত কম মানুষ নিয়ে ওয়াজ করি না, ঠিক না? আমার সর্বপ্রথম মরহুম মাকপুর ডাক্তার সাইদুর রহমান সাহেব একটা আশেক মানুষ ছিল, উনি আমাকে দাওয়াত করে আনছিল। উনি আমাকে ওনার বাসায় বেশি বেশি রাখতেন। তারপরে এখান থেকে নোয়াব ফকির, মরহুম মাকপুর নোয়াব ফকিরের মাহফিলে আজ অবধি আমি আসি। তো ঠিক ঠিক আপনাদের কাছে আমার এই আবেদন থাকবে, হয়তো আমি জীবনের শেষ দেখা হইতে পারে। আমিও তো একজন দরবারের গোলাম এবং একটি দরবারের দায়িত্ব পালন করি। আপনার কাছে আমার অনুরোধ থাকবে, দরবার থেকে দূরে থাকবেন না, ওলি আল্লাহর দরবার থেকে দূরে থাকবেন না। দূরে থাকলে আপনারা ক্ষতিগ্রস্ত বন্ডব থাকবেন, লাভবান হবেন না। আপনার খানার চিন্তা করবেন না। আল্লাহর ওলির সম্মান দিলে আল্লাহ সম্মান পায়। আল্লাহর ওলিকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা পায়। আল্লাহর ওলির মহব্বত, আল্লাহ নবীর মহব্বত। আমি সব ইশারা দিয়ে গেলাম, মহিলা পুরুষ ওলি আল্লাহর দরবারকে তাজিম করবেন, ইজ্জত করবেন, তাহলে আপনার ঔরসে সন্তানগুলি যারা হবে তারা ভালো হবে। তাদের সহবত মহব্বত ছাড়া দেহ পাক হবে না। আমরা ওলি আল্লাহর গোলামিতে জীবনকে কুরবান করছি, কাটাইছি। তাই বিদাতে আজকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। আমি আর সময় নষ্ট না করে, আমি তো বুড়া মানুষ, আমি অসুস্থ মানুষ, তবু কিন্তু আমি দাওয়াতটা গ্রহণ করছি। গত বুধবারে গেছে আমাদের দরবারের উরুস। যারা গেছে তো খুব বলতে পারো হাজার হাজার লোক, কিন্তু এইরকম না। এখানে এসে দেখলাম এই খানা পিনার লেগে বাড়ির ভিতরে মানুষ ঠেলাঠেলি, কিন্তু মাহফিলে নাই। দোয়া নিব না দিব না, এত চাই বিরানি। আল্লাহ তো করে হেদায়েত করে। তবে আমি মুক্তসর একটু দোয়া করে দেয়। আমার বাবা সাদউদ্দিন তাহেরি সাহেব আসছে, আপনাদেরকে নিয়ে কিছু কথা বলবে কোরআন সুন্নাহর দৃষ্টিতে এবং জিকিরের তালিম দিবে। তারা নওজোয়ান বয়স, দোয়া করে আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক। তাদের উসিলা এই এখন নওজোয়ানদের উসিলাই এই দেশকে যেন আল্লাহ রক্ষা করে। ইমানদারের বাজার যেন তাদেরকে ইমান বাজারের জন্য পরিচালনা করার ক্ষমতা দান করে। কিছুক্ষণ পরে বোধ আমার ছেলে জুনাইদ জালালি আসবে। যাই হোক, আরো অনেক ওলামায়ে কেরাম আছে। মুক্তসর ভাই একটু দোয়া করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك
ইয়া সাইয়্যিদি ইয়া শাফিআল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতুল লিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ ও মাবুদ মা হাওয়া বাবা আদম আলাইহিস সালাতু সালাম একটা পরীক্ষা দিয়া 350 বছর তুমি কান্দাইছো অবশেষে প্রেমের পরীক্ষা তুমি আরফাতের ময়দানে ফলককে মিলন করাইলা পাশ করাইলা যেই নামের দৃষ্টিতে তুমি মিলন করাইছো ওই আখিরি জামানার হাবিবের উম্মত আমরা কসবা থানা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে নবীনগর থানার পাশে নিয়ামতপুর গ্রামে খন্দকার বাড়িতে যিনি শাহ সৈয়দ নাসিরউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি স্মরণে পবিত্র উরুস মুবারক উরুস মানে আনন্দ আল্লাহ নবীর মিলন মেলার রাত্র আশেক মাসুকের মিলন মেলার রাত্র এই দিকে আমি গেলাম না পবিত্র মাহে রমজান মাস আমাদের সামনে যিনি লাইলাতুল বরাতের মাসে 2টা হাত বাড়াইছি ভাগ্য রজনী রাত্র ভাগ্য রজনীকে সামনে রেখে 2টা হাত বাড়াইছি ও মাবুদ বাবা শাহ সৈয়দ নাসিরউদ্দিন শাহর দরবারে যিনি মরহুম মাকপুর তমিজউদ্দিন শাহ দরবারে যিনি আমার ভাই খন্দকার সাধারণ ফকির সাহেবের দরবারে ইয়া আল্লাহ তাদের বংশের অনেক বুজুর্গান আমার চতুর্পাশে শুয়ে রয়েছে যিনি তারই পাশে উত্তর পাশে খেতা শাহ রহমাতুল্লাহ আলাইহি যিনি রহমান সাহেব শুয়ে রয়েছে আল্লাহ আব্দুল নূর সাহেব শুয়ে রয়েছে জিন্নত আলী ফকির শুয়ে রয়েছে আল্লাহ ও আল্লাহ এই নবীনগর থানা কসবা থানা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট শুয়ে রয়েছে আল্লাহ নীলাহাদের জমিনে তোমার বন্ধু শুয়ে রয়েছে মেরালিশা কাঙ্গালিশা তিতনশা সর্বশা ইয়া আল্লাহ খাস করিয়া রুকনুদ্দিন শাহ কুটিরি জমিনে আইতুল্লাহ শাহ রাত আলী শাহ ফদর আলী শাহ রুকনুদ্দিন শাহ খাদি খরম শাহ শুয়ে রয়েছে বিজ্ঞর মাহমুদ যিনি গণিশা শুয়ে রয়েছে তোলা খান্দির জমি আয় আল্লাহ রাত আলী শাহ শুয়ে রয়েছে বামচারাম আয় আল্লাহ বিশেষ করে 360 আউলিয়াকে স্মরণ মুরার বন্দরের জমিনে 120 জন আউলিয়া শুয়ে রয়েছে আল্লাহ ফতেগাদির জমিনে সৈয়দ সুলেমান ফতেহ আল্লাহ খাস করিয়া যিনি বাবা শাহাদাত আলিয়া মনি মুজারাত রহমাতুল্লাহ সিলেটের জমিনে শহীদ 360 আলিয়া সঙ্গে যাদের উসিলাই মুসলমানিত্ব প্রতিষ্ঠিত প্রচার হইল তোমার অলিদের উসিলা আল্লাহ পীর মাশায়েখগণ হাজার হাজার শুয়ে রয়েছে আয় আল্লাহ খাস করিয়া ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট কাজী মাহমুদ শাহ শুয়ে রয়েছে আল্লাহ আব্দুল ডাক্তার শুয়ে রয়েছে আলাদত শাহ পুণ্যটের জমিনে শুয়ে রয়েছে এইভাবে যত অলিরা সেখানে আছে শুয়ে রয়েছে আল্লাহ সমস্ত অলিদেরকে স্মরণ করে আজকা বাবা নাসিরউদ্দিন শাহ দরবারে আল্লাহ তমিজউদ্দিন শাহ দরবারে সাধারণ শাহ দরবারে এই খন্দকার বংশের দরবারে আল্লাহ তোমার অলিগণকে দৃষ্টি করে আমি জালালি মাওলা কাবলা কাবার রোহানি বাচ্চা আমার মুর্শিদের বংশধর হিসাবে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই তুমি তাদের
এই রলিগণের খাতিরে আমরা জীবনের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ অনেক মহিলা পুরুষ অনেক আশা লইয়া দরবারে হাজির হয়েছে, জানি না কার কোন বাসনা। মাবুদ তুমি কাউরে খালি ফিরাইও। আল্লাহ আমার ভাই শাহজাহান ফকির সাহেবের রূহ মুবারকে বকশিয়া দিয়া দেয়, ওনার বিন্নদরের ফয়েজ তুমি দান করো। তুমি যুদ্দিন শাহ রূহ মুবারকে বকশিয়া দিও। সৈয়দ নাসিরউদ্দিন শাহ দরবারে আমি বকশিয়া দিব। আল্লাহ তোমার বন্ধুর খাতিরে আজকের মাহফিল কবুল করো। সমস্ত আয়োজন ইন্তজামের প্রতি রাজি এবং খুশি হইয়া দাও আল্লাহ। আমার ভাই সাজান ফকিরের ওনার ছেলে আল্লাহ নেক হায়াত দান করো। আল্লাহ রিফুল ইসলাম আল্লাহ তাদের সকলকে তুমি নেক হায়াত দান করো। আয় আল্লাহ ওনার বংশের যত মানুষ অন্ধকার বাড়ি মহিলা পুরুষ যারা কবরে শুয়ে রয়েছে, বাগানে শুয়ে রয়েছে, তাদের কবরগুলি তুই মদিনার সঙ্গে যোগাযোগ রেখে তাদের সাউলাদ যারা জিন্দা আছে আল্লাহ তুমি তাদের অন্তর থেকে হিংসা দূর করো, তুমি তাদের অন্তর পরিষ্কার করো, তাদেরকে তুমি ওলি বানাইয়া কবরে পৌঁছাইয়া দিও। আল্লাহ আমার মা মহিলারা যারা হাত বাড়াইছে আল্লাহ তুমি তাদেরকে আবেদা সলে বানাইয়া দাও। অনেক বিমারি লয়ে হাত বাড়াইছি করলে পূর্ণ শিফায়ে কামেলা জানাস আল্লাহ। খাস করি আমার ফুত মন্না মাবুদ অসুস্থ, মুর্শিদ আসলে আর বিমার থাকে না। আমার পুতেরে তুমি আল্লাহ শান্তি করো। আমার নাতি ওসমানের কলিজা তুমি ঠান্ডা করে দাও আল্লাহ। হাস করিয়া আমারে যারা আদর করে আমার যত ভক্ত এই দরবারের যত আশেকান আছে জাকেরান আছে মহিলা পুরুষ এবং এই দরবারের পরিচালনার দায়িত্বে যিনি আছে আল্লাহ মেয়ে পুরুষ সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিয়া নাই। তুমি তাদের জামিন ও জিম্বা হইয়া যাও, তাদের ইজ্জতের জামিন ও জিম্বা হইয়া যাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি রব্বির হামহুমা কামা রাব্বায়ানা। আল্লাহ নিঃশ্বাসের বিশ্বাস নাই, কোন দিন জানি রে সমন্দারির পিয়ন ঘরের দরজায় হাজির হইয়া কি দোন আছে কি দিয়া রাখবো তোমার মনগো আল্লাহ। আল্লাহ ভিখারি বেশে দুটা হাত বাড়াইছে তোমার এই অলির দরবার। খালি গাতে ফিরাইও না বাবা নাসিরউদ্দিন শাহর খাতির, ফিরাইয়া দিও না তোমার অলি আল্লাহ গণের খাতির। কি করিব কোথায় যাব সঙ্গে নাই মোর করি, খেওয়া ঘাটে যায়া জানে কি উপায় করি। তুমি ছাড়া কারো কাছে আজকা করিবা মৃদন, তুমি বিনে কে বুঝিবে পাগলের বেদন। আল্লাহ যারা এই মাহফিল পরিচালনা করছে শাহজাহান ফকিরের বংশ আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ ওনার স্ত্রীকে তুমি নেক হায়াত দান করো, ওনার ছেলেকে নেক হায়াত দান করো। আল্লাহ শুরু হইতে শেষ মুনাজাত দিয়া তাবারুক লয়ে যারা বাড়ির যাইব জীবনের ডায়েরিতে গুনাহ রাখো না। যত আলেম আসছে আসবে সমস্ত সুন্নি উলামায়ে কেরামকে তুমি
হেফাজত করো আল্লাহ। বাংলাদেশে যুদ্ধ দিও না গো, এই দেশে তুমি রহমত নাজিল করো, এমন সরকার গঠন করে দাও যেই সরকারের প্রতি ওলি এবং নবী খুশি হইয়া যায়। রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ শেষ বিচার ভিক্ষা চাই, ক্যান্সার রোগ দিয়া মাইরো না আল্লাহ, বেনামাজি বানাইয়া মাইরো না, নূরের নবী না দেখাইয়া মরণ দিও না, অ্যাক্সিডেন্টে মাইরো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।